আদাব এবং গুড ইভিনিং। আজ আমি সুদীপ সরকার লিডারি থেকে আমাদের LDM 81-এর আজকে 11তম ক্লাস, এবং আজকের ক্লাসের টপিক হলো ফেসবুক মার্কেটিং এবং ডিসকাশন এবং পেজ বুস্ট। তাহলে আমরা গত ক্লাস থেকে জানি যে কিভাবে একটি পেজ ক্রিয়েট করা যায়। আজকে আমরা গত ক্লাস যা করেছিলাম সেটাকে আমরা ইমপ্রুভ করব, কমপ্লিট করব, এবং এটি ক্লাস আমরা এটি পেজকে কিভাবে বুস্ট করা যায় সেটা শিখবো। কিন্তু আমি আগে থেকেই বলে রাখি, আজকে যেভাবে আমি পেজটাকে বুস্ট করা দেখাবো সেভাবেই কিন্তু আমরা কাজটি করব না। ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের কোনো কথা আর কি না রেখে, আপনাদের কোশ্চেনগুলো না নিয়ে আমি নিজের মতো ক্লাস করব। এরপরে ক্লাসের শেষে আপনাদের কোশ্চেনগুলো আমি নিব, তাই আমি মেসেজটা কেটে দিচ্ছি। তো আমি আমাদের পেজে যাচ্ছি। তাহলে পেজে কিভাবে যাব আমরা খুব ভালো মতো জানি। আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে মানে আমাদের নিউজ ফিডে যাব। নিউজ ফিডে যাওয়ার পরে এই যে সি মোড দেখতে পাচ্ছি, সি মোডে যাব। তারপরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে যে পেজেস দেখতে পাচ্ছি আমি এখানে, পেজেসে যাব। তাহলে আমার যেগুলো পেজ আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমরা গত ক্লাসে আমরা এই সুদীপ ডিজিটাল সলিউশন এই পেজটি আমরা ক্রিয়েট করেছি। তাহলে এই পেজটা আমরা সোয়াপ করে মানে এই পেজের মধ্যে আমরা ঢুকবো। কিভাবে ঢুকবো? এখানে থ্রি ডটস আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সুইচ নাও দিয়ে একটি অপশন দেখা যাবে। তাহলে এখানে সুইচ নাও ক্লিক করি, তারপর এখানে সুইচ করি, তাহলে আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পেজে সুইচ করে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত ক্লাসে যে আছিলাম সে জায়গায় চলে এসেছি। তাহলে আমাদের পেজটি কি ছিল? হেলথ এক্সিলেন্ট ছিল, এবং আমাদের কম্পেয়ার্ড উইথ সিমিলার হাই এঙ্গেজমেন্ট পেজ থেকে আর কি বলতে পারেন পেজের হেলথ খুবই ভালো। তো আমরা প্রথমে কি করব? আমাদের যে অ্যাবাউট পেজে আছে গত ক্লাস যেগুলো করেছিলাম এগুলো একটু একবার দেখে আসি। আমাদের পেজটি ছিল মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এগুলো ছিল। এবং এগুলো কিন্তু সবগুলো আমরা এডিট করতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম না আমাদের মনে আছে? তারপরে আমাদের অ্যাড্রেস দিয়েছিলাম মিরপুর, ঢাকার। ঢাকার অ্যাড্রেস এবং ঢাকা ডিভিশন বাংলাদেশের, এগুলো সব আমরা চেঞ্জ করতে পারি। একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম, মোবাইল নাম্বারটা আবার একটু কপি করে রেখে দিই যদি আমার লাগে। এরপরে আমাদের এই একটি অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের যে ওয়েবসাইট দিয়েছিলাম এটাও আর কি এখানে রেখে দিয়েছি। তারপরে আমাদের যে এটি টুইটার অ্যাকাউন্টের আর কি দিয়েছিলাম, এখানে যে কোনো একটা নাম দিয়ে আর কি দিতে হবে। এগুলো আমরা সব কিছু দিয়েছিলাম, ওপেন আওয়ার, প্রাইস রেঞ্জ, এগুলো আমরা সব দিয়েছিলাম। এগুলো আমরা একবার দেখে নিলাম। এগুলো সব আমাদের এই যে এখানে একটি কলমের মতো বাটন আছে, এটা দেওয়া যায়। তো এভাবে আমরা যে করতে পারি, সবকিছু আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা দেখে নিলাম। তো আমরা গত ক্লাসে বলেছিলাম, আমি আবার আমাদের প্রোফাইলে এসেছি। আমি বলেছিলাম গত ক্লাসে যে এই sudeepdigitalsolution.com। তো আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে ফেসবুকের নামটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখানে, এটা তো আমাদের ইউআরএল। কালারটা ভালো লাগছে না, এখানে দেখি। এটা তো আমাদের পেজের ইউআরএল, তাই তো? তো এই ইউআরএলটা দেখতে কেমন লাগে? অবশ্যই দেখতে ভালো লাগে না? কারণ এখানে আইডি দিয়ে এরকম এরকম লেখা আছে, প্রোফাইল দিয়ে, এইটা তো দেখতে ভালো লাগে না। এর এর থেকে যদি আমার নামটা দিয়ে হতো তাহলে অবশ্যই ভালো লাগতো আমাদের। তাহলে আমার নাম দিয়ে এই ইউআরএলটা যদি বানাই তাহলে কি বলা হবে এই ইউআরএলটাকে? এই ইউআরএলটাকে বলা হবে কাস্টম ইউআরএল। তাহলে কিভাবে কাস্টম ইউআরএল করা যাবে আমরা একটু চেষ্টা করে দেখি। তো কাস্টম ইউআরএল করার জন্য আমার এই যে এখানে সেটিংস দেখতে পাচ্ছি ডান সাইডের এই পাশে, এটি সেটিংস অপশন দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করব। তারপরে আমি একটু নিচে আসব। এরপরে যে পেজ সেটআপ দেখতে পাচ্ছি, পেজ সেটআপে ক্লিক করব। এরপরে যে নেম দেখতে পাচ্ছি, এই নেমে ক্লিক করব। এরপরে যে ইউজার নেম দেখতে পাচ্ছি, এই ইউজার নেমে, এই ইউজার নেম যে অপশনটা আছে এটাই কিন্তু আমাদের, এই ইউজার নেমটা আছে যে এটাই কিন্তু আমাদের এই
ইউআরএল। ঠিক আছে, ইউজার নেমে আমি যা লিখবো সেটাই কিন্তু আমাদের ইউআরএল সেট হয়ে যাবে। তাহলে ইউজার নেম একটা লিখি। আমাদের পেজের নামটা আবার দেখে আসি তো। আমি এখানে আরেকটা ট্যাব খুলে নিলাম। আমাদের পেজের নামটা কি? পেজের নাম হলো সুদীপ ডিজিটাল সলিউশন। তাহলে আমরা ইউআরএল কি দিব? একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন ইউআরএল করব, আমাদের কিন্তু ইউআরএল এ কোনো স্পেস হবে না। আমরা একটু ইউআরএল দেখি। ইউআরএল যখন করা হয়, ইউআরএল এ কোনো স্পেস আছে? কোনো ফাঁকা জায়গা কিন্তু নেই। তাহলে আমাদের ইউআরএল এ কোনো স্পেস হবে না। তো আমরা চেষ্টা করব কোনো স্পেস না দিয়ে ইউআরএল করতে। তো আমাদের নামের সাথে মিলিয়ে যদি আমরা একটা ইউআরএল করি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে এবং প্রফেশনাল লাগবে। আশা করি আমার কথাটি অনেক পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। তাহলে আমরা এখানে একটি ইউজার নেম দিই। ইউজার নেম দেওয়ার জন্য এখানে এডিট অপশনটি দেখতে পাচ্ছি। এই এডিট অপশনে আমি ক্লিক করব। তাহলে এখানে বলছে যে facebook.com বাই ইউর ইউজার নেম। তাহলে আমি ইউজার নেমটা লিখি। কি নাম দেওয়া আছে? সুদীপ ডিজিটাল সলিউশন। তাহলে এখানে লিখি সুদীপ ডি জি সলিউশন। বানান আশা করি আজকে ঠিক আছে। SOLUTION। দেখেন, আমি এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখিনি। ঠিক আছে, যদি আমি স্পেস দেই তাহলে কিন্তু বলবে এটা কিন্তু ইনভ্যালিড ক্যারেক্টার, মানে স্পেস দেওয়া যাবে না। তো আমরা কোনো স্পেস দিব না। যদি কোনো কারণে আমাদের লেখা যদি না নেয়, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা স্পেশাল ক্যারেক্টার, আমরা কোন নাম্বার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমার যেহেতু লেখাটাই কিন্তু একবারেই টোটালি একরকম সুন্দর হয়ে গিয়েছে, আমার লেখাটাই নিয়ে নিয়েছে, যেহেতু আমার নামের সাথে ছিল, নামটা ইউনিক আছে, তাই আর কি সম্পূর্ণ ইউনিক হয়ে গিয়েছে। যদি আমার নামের সাথে না মিল হয়, তাহলে আমরা 1 2 3 4 এভাবে করে আগিয়ে যাব। বিষয়টা বুঝতে পেরেছি। প্রথমে তিনটা দিয়ে শুরু করব, পরে চারটা দিয়ে শুরু করব। আমার কথার সাথে সবাই আশা করি বুঝতে পেরেছি। এরপরে এখানে যে সেভ অপশন, সেভ চেঞ্জেস যে বিষয় লেখা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে আমার পাসওয়ার্ড চাবে। তো এখানে আমার ফেসবুকে পাসওয়ার্ড দিব। যে যে পাসওয়ার্ড দিয়ে আমি ফেসবুকে লগ ইন করি, সেই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। তো একটু অপেক্ষা করুন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এখানে যখন পাসওয়ার্ডটা দিব, এরপরে এখানে আমি সাবমিট করব। তাহলে এখানে বলে দিবে যে আমার এটা নেওয়া হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার ফেসবুকে যাই, প্রোফাইলে যাই, তো আমার কি কমপ্লিট হয়েছে? আমরা দেখতে পারবো আমারটা এটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের ইউআরএলটা আমরা এখন যেখানেই আমি দিব, আমারটা কিন্তু হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করি? এইটা কিন্তু চেঞ্জ করতে পারি এখন আমি। আমি তাহলে ক্যানভাতে যাই। আমাদের গত ক্লাসেরটা কোথায় আছে? আমি দেখি ট্র্যাশে আছে নাকি, কোথায় রেখেছিলাম, ভুলে গিয়েছি। না, এটা এখানে না, মনে পড়েছে। আমরা এটা ফ্রিতে করেছিলাম। এই যে এটা এখানেই আছে। তো আমরা এখান থেকে এই যে নামটা যে আছে, নামটা তাহলে চেঞ্জ করে দেই। এখান থেকে এটা কপি করে এখানে দিয়ে দিই। এটাকে পেস্ট করে দিই। এভাবে করে আমরা কিন্তু আমাদের এই যে ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। তো আমি যদি আপনাদের কাছে ইউআরএল চাই, তাহলে ইউআরএলটা কোথা থেকে দিবেন? এটা হবে আপনাদের ইউআরএল। তারপর শেয়ার অপশন থেকে আমি এটা ডাউনলোড করে নেই জেপিজেতে। এটা আমি চেঞ্জ করে নিই, এডিট কভার ফটো, রিমুভ, কনফার্ম, অ্যাড, আপলোড।
আমাদের এটা আজকে যেটা বানালাম এখন। ওকে, সেভ চেঞ্জেস। তো আশা করি কিভাবে করে আমরা যে আমাদের এটি কাস্টমাইজেবল করব এটা আমরা বুঝতে পেরেছি। একটু টাইম দিয়ে করলাম, কারণ এটা নিয়ে আপনাদের অনেক ধরনের কোশ্চেন আর কি থাকে, অনেকে করতে পারে না। তো এরপরে আমি গত ক্লাসে আর কি দেখিয়েছিলাম, আবারও একবার দেখিয়ে দিই। যদি আমি পেজটা ডিলিট করতে চাই তাহলে কি করব? আমরা আবার সেটিংসে যাব। সেটিংস থেকে এই জায়গায় অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আছে, এখানে ক্লিক করুন। এরপরে ডিলিট পেজে ক্লিক করে এখন যদি রং হয়ে থাকে তাহলে করার কিছু নেই। না, এটা তো PION, না, রং না। সলিউশনের নাম TION না, ঠিক আছে। SOLUTION, ঠিক আছে। ডিলিট পেজে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিব, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। ও, বলছে আমার পেজে সমস্যা হয়েছে, দেখি। দেখা করে পরেরটা পরে দেখা যাবে। ও, বুঝতে পেরেছি, ওটা সমস্যা নেই। বুঝতে পেরেছি, ওটা সমস্যা নেই। মেন জিনিসের সমস্যা না হলেই হলো। ঠিক আছে আপু, মেন জিনিস সমস্যা না হলেই হলো। এটা সমস্যা নেই। এটার এটা যেহেতু আমাদের ডামি পেজ, এটার জন্য সমস্যা নেই। ঠিক আছে। আপনার এই জায়গাটায় সমস্যা আছে নাকি সেটা দেখবেন, কারণ এই জায়গায় যদি সমস্যা থাকে আপু, তাহলে সমস্যা। ঠিক আছে আপু, এই জায়গায় সমস্যা হলে সমস্যা নেই। ঠিক আছে, এইটা তো আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা সবসময় চেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু আমরা বলতে পারেন মাসে একবার চেঞ্জ করতে পারবো। তো ওই জায়গাটা ভালো মতো দেখবেন। এই যে নামটা এবং এই নামটা আর এই নামটা, এটা তো যে কোনো সময় চেঞ্জ করা যাবে, ওই নামটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে না। তো যাই হোক, আমরা দেখলাম, এখন আমাদের বাকিগুলো করা শুরু করি। কাস্টমাইজ করার পরে আমরা আবার এখন আমাদের পেজটা কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমি হ্যান্ড ওভার করবো। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা পেজ ডিটেলসে যাব। সেটিংসে যাওয়ার পরে, সরি, আমাদের পেজ সেটআপে যাব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ সেটআপে যাওয়ার পরে, না, একটা জিনিস আমি ভুলতে ভুলে গেছি, এখানে আমরা একটু আবার একটু আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমাদের কিন্তু দুই রকমের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে। একটা হলো, আমি একটু দেখিয়ে দিই, হোয়াটসঅ্যাপ কিন্তু দুই রকমের অ্যাকাউন্ট থাকে। একটা হলো নর্মাল অ্যাকাউন্ট, আর একটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট দেখতে কেমন লাগে? হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ইমোজিটা এরকম আর কি। এটা দেখুন, এটা হলো নর্মাল অ্যাকাউন্ট এবং এটি বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টটা কি জন্য এরকম দেখতে? এর কারণ হলো, বিজনেস অ্যাকাউন্টটা আপনার ছবিটা যেটা আছে সেটা বি দিয়ে আর কি এরকম, সেটা সেজন্য এটা বিজনেস অ্যাকাউন্ট। আর নর্মাল যেটা অ্যাকাউন্ট সেটা আর কি এরকম দেখতে। তো আমরা বুঝতে পারলাম বিজনেস অ্যাকাউন্টটা কিরকম এবং নর্মাল অ্যাকাউন্টটা কিরকম দেখতে। তো আমি যদি এখানে ক্লিক করি, লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে বলবে যে আমার যে নাম্বারটা আছে একটু আগে দিয়েছি, তো সেটা দিয়ে আর কি ক্লিক ক্লিক করতে। এখন যদি আমার ক্লায়েন্ট আর কি থাকে, ওনাকে আমি কিন্তু ওনার বিজনেস অ্যাকাউন্ট থাকুক অথবা ওনার হোয়াটসঅ্যাপ নর্মাল অ্যাকাউন্ট থাকুক, ওনাকে কিন্তু অবশ্যই আমার সামনে বসিয়ে রেখে বা অনলাইনে রেখে ওনাকে বলতে হবে, আপনি আপনি নাম্বারটা দিন। ওনার কাছ থেকে একটা ওটিপি আসবে, ওই ওটিপি বা কোডটা নিয়ে আপনার এই এটিকে রান করতে হবে। ঠিক আছে, ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার সাথে সাথে কোডটা আসবে, কোডটা দিলে
আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। এখন আমরা সেটিংসে যাই, মানে আমাদের প্রোফাইলে যাই। এভাবে করে আমি এখন কানেক্ট করব না আপাতত। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপে যাই, আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা সেটিংসে যাই। আমাদের কিন্তু মোটামুটি পেজটি যখন কমপ্লিট হয়ে যাবে, আমাকে এটি হ্যান্ড ওভার করতে হবে। ঠিক আছে? তাহলে হ্যান্ড ওভার কিভাবে করব? তো আমরা এজন্য আমাদের পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে আমাদের এখানে একটি অপশন আছে পেজ এক্সেস। এখানে ক্লিক করব। পেজ এক্সেসের মধ্যে আমি এখান থেকে আমার যে ক্লায়েন্ট আছে, ধরেন আমার এই পেজটি আমাকে একটি ক্লায়েন্ট বলেছে এই পেজটি আমাকে করে দিতে। ঠিক আছে? তো আমাদের পেজের কাজ তো সম্পূর্ণই কমপ্লিট। ওনার মনে করেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করা দেওয়া করে দেওয়া কমপ্লিট। তাহলে এখন ওনাকে তো হাতে হাতে দিয়ে দেওয়ার পালা। তাহলে এখন কি করব? ওনাকে আগে কানেক্ট করতে হবে। তাহলে কিভাবে কানেক্ট করব? এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় না, এই জায়গায় আমি অ্যাড নিউ যে বাটন আছে এখানে ক্লিক করব। ঠিক আছে? পরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে ওনার সাথে যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট থাকলে এখানে আমি জাস্ট ওনার নামটা লেখা থাকলে, যেমন এখানে এখানে একটি আমার অ্যাকাউন্ট আছে, আমার ফেক অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করছি। পরে এখানে এই যে বাটনটি দেখতে পাচ্ছি, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এখানে যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটি ডিলিট করার শক্তিও আর কি ওনার থাকবে। উনি কি কি কন্ট্রোল পাচ্ছেন? উনি কিন্তু কন্টেন্টের কন্ট্রোল পাবেন, কন্টেন্ট দিতে পারবেন। পরে মেসেজ এন্ড কল কন্ট্রোল করতে পারবেন, কমিউনিটি অ্যাক্টিভিটি ধরতে পারবেন, অ্যাডস এর কন্ট্রোল করতে পারবেন, ইনসাইডের কন্ট্রোল করতে পারবেন। আর এটা যদি দিয়ে দিই তাহলে এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার ক্ষমতাও উনি পেয়ে যাবেন। এরপরে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করব। তারপরে আমাকে বলবে যে পাসওয়ার্ডটা দিতে। তাহলে একটু অপেক্ষা করে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা আমি যদি কনফার্ম করি, তাহলে এখানে বলছে যে ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ। ঠিক আছে? তাহলে আমার যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন যাবে। এই যে এখানে যেমন নোটিফিকেশন আসছে, এরকম একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনে সে যদি একসেপ্ট করে দেয়, তাহলে তার ওখানে সে এখানে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি নিজেকে রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করব? এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি, এখানটি ক্লিক করে রিমুভ অ্যাক্সেস ক্লিক করে দিলে আমি এই পেজ থেকে, এই পেজ থেকে মানে চ্যাট করা থেকে শুরু করে সমগ্র অ্যাক্সেস থেকে আমি নিজেকে রিমুভ করে নিতে পারবো। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছি। কি জন্য রিমুভ করব? এর কারণ আমার কাজ করা শেষ, তাকে হ্যান্ড ওভার দেওয়া শেষ। আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তো এরপরে আমরা একটু নিচে আসব। নিচে এসে আমি আবারও দেখাচ্ছি, এখানে লিঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, আমি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। তো হোয়াটসঅ্যাপটা একটু আগে দেখিয়েছি যে আমার, উনি যে আছে আমার ক্লায়েন্ট, ওনাকে অনলাইনে রেখে আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব। আর যদি ওনার ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি কিভাবে কানেক্ট করা লাগে সেটা আমি একটু বুঝিয়ে দিই। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আমার কানেক্ট করা লাগে, অবশ্যই আমার আরেকটি ট্যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা লাগবে। ঠিক আছে? লগ ইন করা থাকা অবস্থায় এখানে এসে আমার কানেক্ট অ্যাকাউন্টে আর কি ক্লিক করব। তাহলে আমি ইনস্টাগ্রামে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে আমরা ইনস্টাগ্রামটি কানেক্ট করব। এরপরে আমার দেখতে হবে যে আমি আমার এই পেজটি যে আমি সুন্দর মতো বানিয়েছি, এই পেজটিতে কোনো রকম কোনো স্ট্রাইক পড়েছে নাকি, বা অন্য কোনো প্রবলেম হবে নাকি ফিউচারে, বা এখন আমাদের যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট, এখন এটাকে মেনটেন করার পালা। তো আমি এখন কি কি করতে পারি এই পেজে? তো আমার এখন প্রথমে প্রথমে যাব, পেজে যাব। পেজের হেলথ দেখতে হবে। তাহলে পেজের হেলথ আমি কোথায় দেখতে পারবো? আমার এই পেজের হেলথ দেখার জন্য আমার এই সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমরা,
তো সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। এরপরে এখানে ডান দিকে আমি এখানে দেখতে পারবো পেজ রেকমেন্ডেশন, আমি দেখতে পাচ্ছি। পেজ রেকমেন্ডেশনে আমি ক্লিক করব। এই জায়গায় আমাকে দেখাবে যে যদি আমার পেজের মধ্যে কোনো কন্টেন্ট স্ট্রাইক পড়ে, অথবা কোনো সমস্যা যদি হয়, বা কোনো একটা প্রবলেম যদি হয়, এখানেই কিন্তু আমাকে দেখাবে। এখানেই আমাকে বলে দিবে যে আমার কি করলে এই স্ট্রাইকটা আর কি রিমুভ হবে। আপনি মনে রাখবেন, যদি কোনো কন্টেন্টের কারণে আপনার 3টা স্ট্রাইক পড়ে, আপনার পেজ কিন্তু শেষ হয়ে যাবে। প্রথম স্ট্রাইকের কারণে আপনার পেজের রিচ কমবে, পরের স্ট্রাইকের কারণে রিচটা আরো কমবে, থার্ড স্ট্রাইকের কারণে আপনার পেজটি চলে যাবে। আশা করি আমার কথা পরিষ্কার বোঝা গিয়েছে। তো সাদিয়া আপু আসলে বুঝেননি। সাদিয়া আপু, আপনাকে কি এখন বোঝাবো নাকি ক্লাসের পরে বোঝাবো? যদি বলেন যে আপনাকে এখন বোঝাতে, তাহলে আমি এখন বোঝাবো, না হলে ক্লাসের পরে বোঝাবো। ওকে, তাহলে ক্লাসের পরে আপনাকে বোঝাচ্ছি। তাহলে পেজ রেকমেন্ডেশন আমরা বুঝতে পেরেছি। এরপরে এখানে যে রেকমেন্ডেশন, এখানেও আর কি একই কথা। রেকমেন্ডেশন আর কি, যে সমস্যাগুলো আমরা এখানে বুঝতে পেরেছি। তারপরে আমাদের এখন আমরা একটি র্যান্ডম পোস্ট করে দেখি যে কি অবস্থা, কিভাবে আমরা একটি পোস্ট করব। ঠিক আছে, এখন আপনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করি, কারণ এটা নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। তো গত ক্লাসেও আমি জিজ্ঞেস করেছি এটা পোস্ট করার জন্য আমাদের কি কি লাগবে। অবশ্যই একটা ছবি লাগবে, এবং এটি কন্টেন্ট লাগবে, তাই তো? তো ছবিগুলো আমরা কই পেতে পারি? আমরা জানি ছবিগুলো আমরা ক্যানভা নামক একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা পাই। এখন আমাদের কথা হলো আমরা কিভাবে একটা এসিও টাইপের লেখা পেতে পারি। আমরা যদি একটু ফেসবুকে সার্চ দিই, তা এরপরে যদি সার্চ দেওয়ার পরে যেগুলো আর কি ফার্স্ট পেজে আসবে, সেগুলো যদি আমরা নেই, তাহলে কি র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি আছে নাকি কম আছে? সবাই আমাকে একটু বলেন, আপনাদের একটু মেসেজ দেখি। আমি যেটা বললাম, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি যদি কোনো একটা জিনিস নিয়ে আর কি সার্চ দিই, এবং প্রথম পেজে যদি আসে, সেগুলো নিয়ে যদি আমি কোনো পোস্ট দিই, এটা কি আসার সম্ভাবনা আছে নাকি নাই? বেশি আছে? আছে, আছে। তো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু আমাদের দ্রুত কাজ করা লাগবে, তো সেখান থেকে আমরা কিছু আইডিয়া নিই। ঠিক আছে, আমরা আরেকজনের পোস্ট যদি কপি করি, আমাদের কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক পড়বে না, এটা আমরা ভালো মতো জানি। কিন্তু আরেকজনের কন্টেন্ট কপি করে করা কিন্তু এক কথা, মানে আপনি যদি কারো গান কপি করেন বা ভিডিও কপি করেন, ওইটা কিন্তু এক কথা। কিন্তু আরেকজনের লেখা কপি করা ফেসবুকে কিন্তু সমস্যা নেই, এটা কিন্তু আমরা জানি, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্পেসে আছি, ডিজিটাল মার্কেটিং লিখে, মার্কেটিং সার্ভিস লিখে একটু সার্চ দিয়ে দেখি যে কি কি আমার, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে আর কি সার্ভিসটা প্রোভাইড করছি, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আমি যদি সার্চ করি, তাহলে কি কি আসে। ঠিক আছে, তো এখানে কিছু আসছে, এখানে কিছু আসছে, এখানে কিছু আসছে, এখানে অনেক ধরনের আসছে। তো এখান থেকে এগুলো থেকে যদি আমি কিছু নেই, তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু আপনার ফার্স্ট পেজে আসছে, তার মানে এগুলো কিন্তু আমার নিলে ফার্স্ট পেজে যাওয়ার একটি সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেট দিয়ে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে দেখি আর কি কি আছে। আম, দেখেন আমাদের পেজটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্চ দিয়ে কিন্তু দেখেন ফার্স্ট পেজে এসেছে। আর কি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে সার্চ দিয়ে দেখি।
উম, ভালো কোনো পোস্ট পাচ্ছি না। এটা মোটামুটি ভালো আছে, যেগুলো আমরা দিতে পারি। আমি খুঁজছি যেগুলো আমরা শিখেছি। ঠিক আছে? কেউ যদি না বুঝে, আমি খুঁজছি যেগুলো আমরা শিখেছি, এরকম একটি পোস্ট যেটা আমরা আর কি পারি, জানি। ঠিক আছে? তো এইখান থেকে আর কি এগুলো কপি করি আপাতত। কপি করে আমি এখানে একটি নোটপ্যাড নিয়ে নিই, বা আমি এখানেও সেভ করে রাখতে পারি। আমি আপাতত নোটপ্যাডে সেভ করি। ঠিক আছে? কোথাও তো লিখতে হবে। অনেকেই বুঝেন না নোটপ্যাডটা কি। নোটপ্যাডটা হলো আমার কোথাও তো লিখতে হবে। ঠিক আছে, এই জন্য আমি নোটপ্যাডটা ব্যবহার করি। আপনি এটা যে কোনো কিছু ব্যবহার করলেই পারেন। ঠিক আছে? তো এখানে আমরা কি কি চেঞ্জ করতে পারি বলেন? ইয়োর বিজনেস নিডস এ ডিজিটাল মার্কেটিং এজ, ওয়েলকাম টু ইয়োর ট্রাস্টেড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আওয়ার সার্ভিস ইনক্লুড। আমরা কি কি পারি বলেন? আমরা ইনস্টাগ্রাম শিখি নাই, ইনস্টাগ্রাম বাদ দেই। এখানে দিয়ে দিই হলো লিঙ্কডইন। লিঙ্কডইন তো দেওয়া আছে। তো আমরা কি শিখলাম? ফেসবুক শিখেছি, পিন্টারেস্ট। ঠিক আছে, এসিও অপটিমাইজেশন ফর বেটার সার্চ র্যাঙ্কিং, গুগল অ্যাডস এখনো আমরা শিখি নেই, আমরা শিখবো সামনে। কন্টেন্ট সার্চ ফর ক্রিয়েশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা আমরা পারবো। ফোর দ্য ম্যাক্সিমাম ইওর ROI, এটা আমরা বুঝবো। তারপর আমাদের যে একটা ইমেল আছে, ইমেলটা দিয়ে দিই। আমাদের নেম দিয়ে দিই, এসিওর হাইটস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এসইও এক্সপার্ট, গুগল অ্যাডস, গ্রোথ বিজনেস, ডিজিটাল মার্কেটিং সলিউশন। আর এখানে আমাদের হ্যাশট্যাগ আমাদের দিয়ে দিলাম নাম, সুদীপ সরকার। একটু আমাকে বলেন, আমি যে এখানে যেগুলো এডিট করলাম, বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? আমি যে এতক্ষণ ধরে এডিট করলাম, এটা কি এমন কি কেউ আছেন বুঝতে পারেননি? প্রভা আপু বুঝতে পেরেছে? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তাহলে। বুঝতে পেরেছি। আমি এখানে জাস্ট আমরা যেগুলো শিখেছি সেগুলোই কিন্তু লিখেছি। ঠিক আছে? তো এখানে না বুঝার আসলে কিছু নেই। তো আমার লেখা কিন্তু পেয়েছি, তাই তো? এইটুকু আমি একটু আপনাদের কাছে ইনপুট নিলাম। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে আমাদের কিন্তু কাজটা কিন্তু অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি কাজ অর্ধেক হয়ে গেল আমাদের জন্য করে দিলাম। এটা আরেকটু বেটার করা যায়, আমরা পরবর্তীতে বেটার করা শিখব। আপাতত এতটুকুই থাকুক। এখন আমাদের কি দরকার? আমাদের এখন একটি ছবি দরকার, তাই তো? তাহলে ছবির জন্য আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। আমরা যেরকম করেছিলাম একটি পোস্ট দেখি, ফেসবুক পোস্ট। আগেবার ল্যান্ডস্কেপ নিয়েছিলাম, আগেবার এরকম নিয়েছিলাম, এখন নর্মাল একটি পোস্ট নেই। আসলে আমার এই ভাল লাগে, স্কোয়ারই ভাল লাগে। স্কোয়ারে, এগুলোতে স্কোয়ার ভাল লাগে। ফেসবুক পোস্ট স্কোয়ার। দেখি ফ্রি কোনটা আছে, দেখি। এটা মোটামুটি ব্যবহার করা যায়। কম কষ্টের মধ্যে কোনটা আছে, এটা ব্যবহার করি। ও, এটা তো আবার
ফ্রি না। মানে ওটাই বড়টাই নিতে হবে। এটা দেখি। ঠিক আছে। ফেসবুক মার্কেটিং। লাস্টে যে লিখেছিল, ইয়োর ট্রাস্টেড ডিজিটাল এজেন্সি। এটাকে আমি ছোট করে দেই, কিন্তু বেশি ছোট হয়ে গেছে, এটা আমি বড় করে দেব। ইয়োর ট্রাস্টেড, এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করা গেলে ভালো লাগতো। ঠিক আছে, বড় করি। এরপরে এটা আমি কেটে দিই। কেটে দিয়ে একটা এলিমেন্ট নেই। এলিমেন্ট কেন নিব, কারণ এখানে জাস্ট একটা গোলের থেকে একটা এলিমেন্ট নিলে ভালো লাগবে। এলিমেন্ট নিয়ে একটা ফ্রেম নিব। এলিমেন্ট লিখে একটা ফ্রেম নেই, একটা গোল ফ্রেম নেই। দেখি আমাদের যে লোগোটা আছে, লোগো বসানোর জায়গা রাখা যায় নাকি। আপলোডে ক্লিক করব, লোগোটা এখানে দিয়ে। ওকে। ওকে, আমাদের কিন্তু মোটামুটি দ্রুত একটা করা হয়ে গিয়েছে। আর শুধুমাত্র আমার নাম্বার চেঞ্জ করতে হবে। আমাদের প্রোফাইলে যাই, অ্যাবাউট থেকে নাম্বারটা কপি করে নেই।
আমি যে করছি, যদি না বুঝেন আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি, স্যার অনেক দ্রুত দ্রুত যাচ্ছেন, কিছু বুঝতে পারছি না। তারপর আমাদের ইউআরএল যেটা আছে, ইউআরএলটা এখান থেকে কপি করে নেই, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, কিন্তু ইউআরএল তো আছে। তাহলে ইউআরএলটা এখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে এই ডিস্টার্বটা একটু উপরের দিকে উঠিয়ে দিই। ওকে, এখন আশা করি দেখতে একবার খারাপ লাগছে না। লালের সাথে কালো, যদিও মনে হচ্ছে একটু অন্যরকম, কিন্তু এই কালোটা কিন্তু আলাদা আলাদা একটি চোখে লাগবে। ঠিক আছে, যদি এটাকে আমরা ইয়ে করতে পারতাম, যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভার নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে আরো বেশি বেটার লাগতো। ঠিক আছে, একবারে খারাপ হয়নি, মোটামুটি করা যায়। তো আমরা ডাউনলোড করি এটাকে, ডাউনলোড করি আমাদের জেপিজিতে। ডাউনলোড করে দিয়েছি। না বুঝলে কিন্তু লিখে রেখেন, আমি অবশ্যই আপনাদের বুঝাবো। তারপর আমরা এখানে কি করব, প্রথমে একটি ছবি নিব। কারণ আমি কি করব, আমাদের কিন্তু এখন একটি পোস্টের জন্য পোস্ট করা আছে, লেখা আছে, এবং একটি ছবি আছে। তাহলে আমরা এখন পোস্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এটা পোস্ট করি। তো পোস্ট করার জন্য আমি এই যে ফটো বা ভিডিও আছে এখানে ক্লিক করব। এরপরে এই ফটো বা ভিডিওতে ক্লিক করব। এরপরে অ্যাড বা ফটো বা ভিডিওতে ক্লিক করব। এরপরে এই ছবিটাতে আমি ক্লিক করব। তাহলে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের অলরেডি করা আছে, এটাকে জাস্ট আমি কপি করে নিব। কপি করে এখানে সিলেক্ট করব। এখন কপি করা জিনিসের একটা সমস্যা, দেখেন এগুলো কিন্তু একটা হ্যাশট্যাগও কিন্তু অ্যালাইভ হয় নাই। মানে দেখেন এগুলো জাস্ট হ্যাশট্যাগ একটা টেক্সট হিসেবে আছে। তাহলে যেটা করতে হবে, এগুলো সবগুলো আপনার অ্যালাইভ করতে হবে। ঠিক আছে, মানে জীবন্ত করতে হবে। তাহলে কিভাবে জীবন্ত করব, প্রতিটার সামনে আপনার কার্সরটা নিয়ে যাবেন, বা মোবাইলেও কার্সরটা নিয়ে যাবেন। তাহলেই দেখবেন এটাকে ওই বলবে আপনার, তার দেখেন এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি কয়টা পোস্টে ব্যবহৃত হয়েছে, 4.7 মিলিয়ন পোস্টে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি 4.7 মিলিয়ন পোস্টের সাথে আমারটাও ব্যবহার করা হোক। এটা ক্লিক করলে ও নিয়ে নিবে। এখানেও ক্লিক করব, নিয়ে নিব। এখানেও ক্লিক করব, আমার কার্সরটা নিয়ে যাব। যদি এরকম হয় ক্লিক করলে হচ্ছে না, তাহলে একটা ব্যাক স্পেস দিব। তাহলেই দেখব আবার জি টিপলে নিয়ে নিবে। আবার ক্লিক করব, দেখছি এখানে গুগল এডস নাই। দেখেন এখানে গুগল এডস দিয়েছি, গুগল এডস নাই। তো কি করব, প্রথমে একবার ক্লিক করে অ্যাড দিব। দেখলাম যে যেহেতু নাই, তাহলে যেটা আর কি আছে, গুগল অ্যাডস এর আগের নাম ছিল গুগল অ্যাডসেন্স, তাহলে এটা দিয়ে দিব। গুগল বিজনেস গ্রোথ, বিজনেস গ্রোথ মার্কেট সলিউশন, দেখতে পাচ্ছি না, কেটে দিয়ে এস দিব। দেখেন চলে এসেছে। এভাবে করে আসছে না, কেটে দিয়ে জি দিব, চলে এসেছে। এখানেও দিলাম, এখানেও ডিজিটাল গ্রোথ। এখানে এটা আসবে না, নিজেকে বানিয়ে নিতে হবে। তো আমরা বুঝলাম কিভাবে হ্যাশট্যাগ বানাতে হয়, সবাই আসলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কষ্ট করে এটা বাটন বাটন বানিয়েছিলাম। ঠিক আছে, তো বাটনটা আমরা এখান থেকে অ্যাড করে নেই। অ্যাড করার জন্য এখানে থ্রি ডটসে ক্লিক করব। এরপরে গেট মেসেজ, যেটা বাটনটা আমরা বানিয়েছিলাম, এই বাটনটা আমরা অ্যাড করে নিব। তাহলে আমাদের বাটনটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট পোস্ট করে দিব। তো এইভাবে আমরা একটি পোস্ট করতে পারবো। ঠিক আছে, কোনো প্রবলেম ছাড়া আমরা সুন্দর মতো একটি পোস্ট করতে পেরেছি। আগের বারটা ওয়েলকাম পোস্ট ছিল, তাই কিন্তু কোনো
বুস্ট ছিল না। আপনি দেখেন এখানে কিন্তু বুস্ট ছিল না, এটা একটা ওয়েলকাম পোস্ট ছিল। ও, এখানেও আছে, কিন্তু এখানে কিন্তু বুস্ট পোস্ট ছিল না। ঠিক আছে, এটা ওয়েলকাম পোস্ট ছিল। কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের প্রথম পোস্ট, এজন্য দেখেন বুস্ট পোস্ট এসেছে। এখন যে পোস্টটা আসছে এটাকে আমরা বুস্ট করা শিখব। এখন তার আগে আমাদের জানতে হবে যে বুস্ট পোস্ট বিষয়টা কি, তাই না? তো আমরা এখন বুস্ট পোস্ট বিষয়টা আগে বুঝি। এটার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি, যে আমরা বুঝবো আর আর কি ফেসবুকে বুস্টিংটা আসলে কি। ফেসবুক বুস্টিং, ঠিক আছে। তো ফেসবুকের বুস্টিংটা হলো বুস্টিং এ পোস্ট অন ফেসবুক। আপনাকে অনেকেই আর কি বিভ্রান্ত করবে যে আমি আপনার ফেসবুকের পেজ বুস্ট করে দিব, কিন্তু ফেসবুকের কিন্তু কোনো পেজ বুস্ট করা পসিবল না। ফেসবুকে কিন্তু আপনার একটি পোস্ট বুস্ট করা পসিবল। তাহলে কেউ যদি আপনাকে প্রতারণা করতে চায় যে আপনার পেজটি আমি বুস্ট করে দেই, এটা কিন্তু সম্ভব না। আপনার শুধুমাত্র একটি পোস্টকে বুস্ট করা পসিবল। তাহলে বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার পোস্টের ভিজিবিলিটি বাড়ানো। তার মানে কি? যাতে বেশি মানুষ দেখতে পারে, যাতে এটি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এখন আপনারা এটি পোস্ট করেন, তখন সাধারণত এই পোস্টটি শুধুমাত্র কিছু ফলোয়ার বা ফ্রেন্ডের কাছে পৌঁছায়। মানে আপনি একটি পোস্টটি যে কয়জন মানুষ আপনার লাইক করে রেখেছে, ফলো করে রেখেছে, শুধুমাত্র তাদের কাছে পৌঁছায়। কিন্তু যদি আপনি এটি পেজকে বুস্ট করেন, তাহলে পোস্টটিকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সুযোগ আর কি পায়। তো আমরা পোস্টটি কি আমরা বুঝতে পেরেছি। বুস্টিং করতে পারেন, বেশি বুস্টিং করতে পারেন কারণ আপনি চান যে আপনার মেসেজটি আর কি আপনি মেসেজ বা পোস্টটি বেশি মানুষ দেখুন, এবং তার উপর বেশি কাজ করুক। কাজ করুন বলতে আমি কি বোঝাচ্ছি? কাজ করুন মানে হলো এঙ্গেজমেন্ট করুন। এঙ্গেজমেন্ট মানে হলো লাইক করুক, শেয়ার করুক বা কমেন্ট করুক। যত বেশি লাইক হবে, শেয়ার হবে এবং কমেন্ট হবে, আপনার পেজ, আপনার যে পোস্ট আছে ওইটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। এজন্যই দেখবেন যখনই একটা মানুষ আর কি ফেসবুকে আসে, বলে যে তাড়াতাড়ি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কি জন্য বলে? এর কারণ হলো যখনই একটা মানুষ শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ওটাকে আরো বেশি প্রমোট করবে। তাহলে বুস্ট করা কি আমরা বুঝতে পেরেছি। এখন ডিজিটাল মার্কেটিং এ আপনার আম, যে পিলার আছে, ডিজিটাল মার্কেটিং এর পিলার অনুযায়ী আপনার ফেসবুক বুস্ট দুই রকমের। ঠিক আছে? কয় রকমের? দুই রকমের। একটা হলো অর্গানিক বুস্ট, আর একটা হলো পেড বুস্ট। আমরা আসলে বুঝতে পেরেছি ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? দুইটা। একটা অর্গানিক, আর একটা হলো পেইড। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা যদি দেখি অর্গানিক বুস্টিংটা কি। অর্গানিক বুস্টিং হলো যেটা হলো ফ্রি বুস্টিং। ঠিক আছে? তো যে বুস্টিংটা ফ্রি বুস্টিং, সেটা হলো আমাদের অর্গানিক বুস্টিং। তো অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেখানে আপনার পোস্টটি বেশি এঙ্গেজমেন্ট পায়, যেমন লাইক পায়, শেয়ার পায় এবং কমেন্টস পায়, যার ফলে পোস্টটি স্বাভাবিকের বেশি মানুষের কাছে পৌঁছে যায় ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে? ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে বেশি এঙ্গেজমেন্ট যদি হয়, তাহলে এই পেজটি বেশি মানুষের কাছে পৌঁছাবে। এর জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না, এটি ন্যাচারালি ঘটবে। তাই মানুষজন আপনার কন্টেন্টকে বেশি পছন্দ করবে এবং সেটির সাথে ইন্টারঅ্যাক্ট বেশি করবে। বুঝতে পেরেছি? তো আমি একটি কথা বলে রাখি, অর্গানিক পোস্ট বুস্টিং যেটা আছে এটা কিন্তু ফেসবুক পছন্দ করে না। কি জন্য ফেসবুক পছন্দ করে না? এর কারণ হলো এটাতে কিন্তু আপনার একটা টাকা পয়সা খরচ করতে হয় না। তো আমরা যেহেতু টাকা পয়সা খরচ করতে হয় না, আপনি যখন ফেসবুকে অর্গানিক বুস্টিং করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার একাধিক ফেক অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের একাধিক ফেক অ্যাকাউন্ট থাকে, তখনই কিন্তু আমরা অর্গানিক বুস্টিং করতে যাব। কারণ আপনাকে কিছু একটা কথা বলে রাখি, অর্গানিক বুস্টিং আমরা বুঝতে পেরেছি
যে ফেসবুক পছন্দ করে না, কারণ ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে 1 টাকাও পায় না। এখন আপনি যদি মনে করেন ফেসবুক কিন্তু একটু দুষ্টু আছে, কিরকম দুষ্টু? লিঙ্কডইন যেমন, ধরেন এখন তো আমরা যে অবস্থায় আছি, এখন ডিসেম্বর মাস যেহেতু, লিঙ্কডইনটা অনেক আস্তে আস্তে কাজ করছে। নর্মালি লিঙ্কডইন 2-1 দিনের মধ্যে আর কি খুলে দেয়, যাদের আর কি সমস্যা আছে তারা দেখছেন খুব দ্রুত খুলে দেয়। কিন্তু ফেসবুক আর কি একটু দুষ্টু আছে, সে আর কি ওভাবে করে না। সে আপনার রেস্ট্রিকশন যদি করে দেয়, সে ডাইরেক্ট 30 দিনের জন্য বন্ধ করে দেয়। এখন আপনাকে একটি ক্লায়েন্ট কাজ দিল, যে বলেছে যে আপনি আমার পেজটাকে একটু অর্গানিক বুস্টিং করে দেন। তো আপনি তার অ্যাকাউন্ট দিয়ে আপনি সুন্দর মতো অর্গানিক বুস্টিং করতে থাকলেন। তো হবেটা কি, আপনি যখন একটা লিঙ্ক 10 থেকে 15 বার যখন অর্গানিক বুস্টিং করতে থাকবেন, তখন যখন ফেসবুক দেখবে যে এটা আপনি অর্গানিক বুস্টিং করছেন, তখন ফেসবুক সিম্পলি তার পেজটাকে, যেহেতু তার পেজ দিয়ে করছেন, তখন তার পেজটাকে সিম্পলি রেস্ট্রিক্টেড করে দিবে। এখন ফেসবুক যদি রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে সম্পূর্ণ 30 দিনের জন্য বন্ধ করে দিবে। এখন একটা ভালো একটা বিজনেস, যেটা ধরেন মান্থলি ধরেন, বেশি না মনে করেন 1 লাখ টাকার মতো, ধরেন 1 লাখ টাকা আপনার যদি পার মান্থ তার কাছে আসে, হঠাৎ করে তার যদি বিজনেসে সে মেসেজ না পায় বা অন্য কিছু যদি না পায়, তো তার রেভিনিউ 1 মাসের মধ্যে কতটুকু ড্যামেজ হতে পারে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো তার আর কি পেজ, আর কি জাস্ট পেজ বন্ধ করবে না, তার কিন্তু ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্টই বন্ধ করে দিবে, কমপক্ষে 1 মাসের জন্য। 1 মাস পরে সে আবার ঢুকতে পারবে। কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার সম্পূর্ণ যে বিজনেস আছে সেটা তলার মধ্যে চলে যাবে। তো আমাদের যদি কেউ অর্গানিক বুস্টিং করতে বলে, অবশ্যই তার অ্যাকাউন্ট দিয়ে আমরা অর্গানিক বুস্টিং করব না। আমাদের অবশ্যই একাধিক, কমপক্ষে 5 থেকে 6টা বা 10 থেকে 15টা, যে যে কয়টা করতে পারি, আমাদের ফেক অ্যাকাউন্ট করা লাগবে। তো ফেক অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমাদের এখন যে নতুন ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন হয়েছে, তখন আমাদের নতুন মানে সিম জোগাড় করা লাগতে পারে, আর অনেক কিছু করা লাগতে পারে। এটা তো আপনি যখন ফেক অ্যাকাউন্ট করতে যাবেন, তখনই আপনি গেলেই বুঝতে পারবেন যে অনেক সমস্যার সম্মুখীন করতে হয়। কিন্তু যখন আমরা ফ্রি করতে যাব, তখন আর কি এগুলো সমস্যা আমরা সলভ করতে করতে আগিয়ে যাব। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আশা করি বুঝতে পেরেছি। আমরা ফেক অ্যাকাউন্ট দিয়ে অর্গানিক বুস্টিং করতে পারবো। ঠিক আছে ভাই, সাদিয়া আপু আপনার আনসার পেয়েছেন। এখন আমি দেখাবো কিভাবে অর্গানিক বুস্টিং করতে হয়। ঠিক আছে সাদিয়া আপু? ওকে। তো এখন আমরা দেখি কিভাবে এটা অর্গানিক বুস্টিং করতে হয়। অর্গানিক বুস্টিং করার জন্য প্রথমে আমার এই পোস্টের লিঙ্কটা লাগবে। তো এই পোস্টের লিঙ্ক করার জন্য, লিঙ্কটা খুঁজে পাওয়ার জন্য আমরা দুইভাবে দেখতে পারি। একটা হলো, আমি একটু রিফ্রেশ দিই। একটা হলো, দেখেন আমি এই পোস্টটি 8 মিনিট আগে দিয়েছি। যদি আমি পিসিতে থাকি বা মোবাইলে থাকি, যেখানে থাকুক, আমি যে ডেস্কটপ মোডে ব্যবহার করি, আমার এই ইন্টারফেসই আসবে। এই 8 মিনিটের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হলো এই পেজের লিঙ্ক। ঠিক আছে? মানে আমার এই পোস্টের লিঙ্ক। আমি এই পোস্টটাকে যদি কপি করি, কপি করে আমি যদি যেখানেই দিব না কেন, এই পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। আমি যদি একটা ইনকগনিটো উইন্ডো নেই, ইনকগনিটো উইন্ডো নিয়ে যদি আমি এটাকে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পোস্টটি কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পেরেছি? তার মানে কি, এটা কিন্তু সেই পোস্টের শেয়ারেবল লিঙ্ক। অথবা আমরা যদি এখান থেকে শেয়ার করে কপি লিঙ্ক দেই, তাও কিন্তু আমরা শেয়ার করতে পারবো। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি যে আমরা এই দুই জায়গা থেকে, এই শেয়ার থেকেও কপি করতে পারি, অথবা এখান থেকেও ক্লিক করে আমরা কপি করতে পারি। এটা কিন্তু সব জায়গায় আর কি আছে, কিভাবে আপনারা কপি লিঙ্ক করতে পারবেন। তো আমরা অলরেডি কপি করেছি, এখান থেকে কপি করে আমরা কপি করে নিয়েছি।
এখন তাহলে আমরা কাজ করি, আমরা আমাদের যে ফেক অ্যাকাউন্ট আছে সেই ফেক অ্যাকাউন্টে চলে যাই। তো ফেক অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমার এখান থেকে আগে লগ আউট করা লাগবে। এখান থেকে লগ আউট করি। 1 মিনিট ওয়েট করেন। তো আমার ফেক অ্যাকাউন্টে আমি চলে এসেছি। তো আরেকটা জিনিস একটু, ওকে। তো আমাদের যে লিঙ্কটা আছে আমরা যদি এখানে দেখি, আমাদের লিঙ্কটা অলরেডি এখানে আছে আমাদের চিট ক্লিপ বুকে। তো আমরা এই যে আসছে, এই যে দেখুন, একটু আগে আমরা যে ইয়ে পেয়েছি, সুদীপ সরকার ইনভাইটেড ইউ টু ম্যানেজ, এই যে এই পেজ। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের পেজে আর কি চলে যেতে পারবো। ঠিক আছে। তো এটা এখন না দেখি। তো আমরা ধরেন ইউনাইটেড স্টেটসে একটি গ্রুপ, আমাকে যে পেজটি দিয়েছিল এটা একটি ইউনাইটেড স্টেটসের গ্রুপে। তাহলে আমাদের এই পেজটাকে একটি ইউনাইটেড স্টেটসের কিছু গ্রুপে আর কি অর্গানিক বুস্টিং করতে হবে। ঠিক আছে। তো অর্গানিক বুস্টিং করার জন্য কি করতে হবে, আমাকে কিছু ভালো গ্রুপে এটাকে শেয়ার করতে হবে। ঠিক আছে। তো আমি কি করব, আমি এখানে সেল দিব, শেয়ার দিব, খুঁজবো। ধরেন ইউনাইটেড স্টেটস এর যেহেতু আমি নর্মালি দেখাই, তো আমি এখানে কি দিব, বাই অ্যান্ড সেল গ্রুপস অফ ইউনাইটেড স্টেটস। তারপরে আমি খুঁজবো যে কোন কোন গ্রুপে ভালো আর কি জায়গা আছে। তো দেখেন আমি এখানে প্রথমে 3টা গ্রুপে জয়েন করলাম। তারপরে আমি এক একটা গ্রুপে আর কি ঢুকবো। দেখতে পাচ্ছি এখানে ভালো আর কি ইয়ে আছে। এবং এখানে আমি অ্যাবাউটে আমি আগে দেখবো যে এই গ্রুপের কোনো টার্মস এন্ড কন্ডিশন আছে নাকি। কিছু কিছু গ্রুপের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। তো যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে তাহলে আমি এখানে দেখে নিব। ঠিক আছে। তো আমরা এরপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এই লিঙ্কটা আমি নিয়েছিলাম না? তো লিঙ্কটা আমি দিয়ে দিলে দেখেন আমরা পোস্টটা কিন্তু হুবহু পেয়েছি। এটা যে লিঙ্কটা আছে এটা আমরা এখান থেকে কেটে দিব। ঠিক আছে। তারপর আমরা পোস্ট করে দিব। দেখেন আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পেরেছেন? পোস্টটা কিন্তু চলে এসেছে। তারপর আমরা নেক্সটে যাচ্ছি, আরেকটি পেজে যাচ্ছি। আরেকটি পেজে গিয়ে এখানে আমি কি কাজ করছি, এটা দিলাম, আসলো। এটা জাস্ট অমিট করে দিব। ঠিক আছে। এটা এখানে আছে। পরে পোস্টটি জাস্ট পোস্ট করে দিব। এটাকে পোস্ট পেন্ডিং। তো আমরা যখন এরকম পেজে যাব তখন কিন্তু এই পেজে কয়েকদিন থাকতে হবে। থাইকে থেকে পরে আমি এখান থেকে মানে আপনার লাইক করব, কমেন্ট করব। ঠিক আছে। দিস লুকস গুড, এরকম লাইক করে কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়াবো যে আমি এই পেজে একটি ভালো কাজ করছি। এরকম একটি মানে একটি ফেক, যেহেতু ফেক অ্যাকাউন্ট এটাকে তো বোঝাতে হবে যেটা আসলে ফেক না। বুঝতে পেরেছি। এরপরে ফেক না আর কি এটা বুঝিয়ে তারপর যাতে আমাকে ওরা অ্যাপ্রুভ করে। এরপরে আমরা এখান থেকে এসব জায়গা থেকে আর কি আমরা আমাদের পোস্টটি দিতে পারবো। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? তো আমরা এখানে দুটো দিয়েছি। দুইটা শেয়ার, একটা শেয়ার হয়েছে আর একটা হয়নি। তো এখানে আমরা একটা দেই। দেখি এটা হয় নাকি। এটাও পোস্টিং ইজ পেন্ডিং। তাহলে আমাদের একটাই হলো, আর একটা দেখি যদি হয়। আর একটা অ্যাকাউন্টে আমরা সর্বোচ্চ 5 বার চেষ্টা করব। ঠিক আছে।
একটা লিঙ্ক দিয়ে আমরা সর্বোচ্চ 5 বার করব। আমার কি বুঝতে পেরেছি? একটা লিঙ্ক দিয়ে, একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা 5বার চেষ্টা করব। তার বিষয়টা হলো, এটা কয়টা লিঙ্ক? এটা একটা লিঙ্ক না? তো একটা লিঙ্ক দিয়ে আমরা সর্বোচ্চ 5 থেকে 6বার চেষ্টা করব, এরপরে আমরা ওই লিঙ্কটা বাদ দিয়ে অন্য লিঙ্ক দিয়ে কাজ করব। আমরা কি বুঝতে পেরেছি? যেহেতু আমরা একটা পোস্টের কাজ করি একবার, এখন যদি আমার আরেকটি ফেক অ্যাকাউন্ট থাকে, তখন এই লিঙ্কটা অন্য প্রোফাইল ব্যবহার করে এটাকে আবার বুস্ট করব, এই লিঙ্কটাকে। ঠিক আছে? তো আমরা শিখলাম কিভাবে অর্গানিক বুস্টিং করতে হয়। আমার কথা বুঝতে পেরেছি আশা করি। তো এখন আমাদের আবার ওই পেজে চলে যাই। দুইটা বা দুইটা মনে হয়েছে, আমাদের সুইচ অ্যাকাউন্ট করে ওই পেজে চলে যাই। 1 মিনিট অপেক্ষা করেন, আমি আমার ওখানে যাচ্ছি। বারবার। তো আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে বুস্ট করব। ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে আমাদের এই পেজে চলে যাই। পেজে চলে গেলেই আমরা দেখতে পারবো যে পেজের মধ্যে দেখেন 4টা শেয়ার হয়েছে। আমরা কি দেখতে পেরেছি? আমরা এখানে বসেছিলাম, কিন্তু দেখেন 4টা শেয়ার কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে এটাকে অর্গানিক বুস্টিং করা লাগে। ঠিক আছে? তারপরে এখানে সি ইনসাইট এবং অ্যাডস যদি ক্লিক করি, আমরা দেখতে পারবো এই পেজটা কয়েক এই পেজটা কয়জন সি করেছে এটা এখানে না দেখে আমরা আমাদের আমার যে আরেকটি পেজ আছে এই পেজে আর কি যাই, যেটা আমি আরেকটি অর্গানিক বুস্টিং করেছিলাম। যেমন দেখেন আমার এই পেজটা, এটা আমি অর্গানিক বুস্টিং করেছিলাম 4বার। তো দেখেন এখানে আমার ফলোয়ার হলো 8% মানুষ দেখেছে, নন ফলোয়ার দেখেছে হলো 92%। তো ভিউ হয়েছে দেখেন 500, গত পরশু দিন দিয়েছিলাম আর কি। তো 571 বার ভিউ হয়েছে, রিচ হয়েছে 114 জন, রিয়েল ফলোয়ার হলো একজন দেখেছে 1 আওয়ার আর কি, এটা একবার মানুষ দেখেছে। আর রিচ আর কি হয়েছে হলো 7 ঘন্টা। ঠিক আছে? তো এখানে আমরা গ্রাফও দেখতে পারবো যে কতবার আর কি, কতক্ষণ দেখেছে। ঠিক আছে? অডিয়েন্সের রিয়েকশন। তো এভাবে করে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রিলের কি অবস্থা না অবস্থা, এগুলো কিন্তু সবই আমরা বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছি যে আমরা যে এখানে যে ইনসাইট দেখতে পাচ্ছি, সি ইনসাইট এন্ড অ্যাডস, এটাতে একটি রিলের অবস্থা কেমন আছে এটাতে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এই দেখেন এটা আমি গতকাল দিয়েছিলাম রাত্রেবেলা, একটাতেই আমার এতগুলো ভিউ হয়েছে, এতজন রিচ হয়েছে। যদি আমার ফলোয়ার একজনও দেখেনি, সবগুলা ফলোয়ার সব নন ফলোয়ার আর কি। তো এভাবে করে আমরা একটি এসিও করে ভিডিও আর কি, এগুলো আর কি যা হয়েছে সবই আমি নিজে করেছি। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি। তো এটা গেল আমাদের পেইড এবং অর্গানিকটা। অর্গানিকটা বুঝতে পারলাম, ওটা যেটা করলাম আমি অর্গানিক বুস্টিং করেছিলাম। যাই হোক, অর্গানিক বুস্টিংটা বুঝলাম। এখন হলো পেইড বুস্টিং। পেইড বুস্টিংটা কি? পেইড বুস্টিং হলো নর্মাল কথায় যেটা আমি টাকা দিয়ে করব সেটাই হলো পেইড বুস্টিং। পেইড বুস্টিং হলো যেখানে আপনি ফেসবুককে টাকা দেন যাতে আপনার পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এতে করে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, এতে আপনার নির্দিষ্ট অডিয়েন্সে সিলেক্ট করতে পারবেন। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে আপনি এই আপনার যে জিনিসটা, আপনার যে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস।
পোস্টে যারা আগ্রহী, তাদের লোকেশন, ইন্টারেস্ট, এগুলো বিহেভিয়ার, এগুলো সিলেক্ট করতে পারবেন আপনার ভিত্তিতে। তো পেইড বুস্টিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? অডিয়েন্স সিলেক্ট, আর কিছুই না। সবচেয়ে হলো অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, এবং অডিয়েন্স সিলেক্ট যেভাবে করবেন সেভাবে কিন্তু পেইড বুস্টিংটা দেখাবে। তো আমরা এখন পেইড বুস্টিং দেখে আসি, কিন্তু আমি আগেও বলছি আজকেও বলছি, আমি যেভাবে আজকে পেইড বুস্টিংটা দেখাবো সেটা কিন্তু আমরা করব না। ঠিক আছে? এই ফিচারটা আছে সেটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এইভাবে পেইড বুস্টিংটা করব না। তো এখানে বুস্ট পোস্ট দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করছি। তো এখানে আসার পরে আমাকে প্রথমে গোল লেখা আছে, তো গোলের মধ্যে এখানে আমি চেঞ্জ যে অপশনটা আছে, এখানে আমাকে বলেছে গোল অলরেডি ও সিলেক্ট করে রেখেছে। তো এখানে অটোমেটিক যে আছে, আমি বলবো যে আমি অটোমেটিক করব না, আমি নিজের মতো সিলেক্ট করব। তাই এখানে চেঞ্জ সিলেক্ট করে আমি এখানে নিজের মতো চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করতে পারি? যদি আমি চাই আমার যে পোস্টটি আছে সেই পোস্টটি দিয়ে আমি বেশি মেসেজ চাই, তাহলে এখানে মেসেজ অপশনে সিলেক্ট করব। যদি আমি চাই যে আমি এই যে পোস্টটি করেছি সেটাতে বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট হোক, ধরেন আমি এটি পোস্ট করেছি, সেখানে আর কি আছে যে আপনার মেয়েকে বা ছেলেকে প্রতিদিন স্কুলে পাঠান, যদি এরকম একটি পোস্ট করি, তাহলে আমি কি চাই? আমি কি চাই আমাকে বেশি মেসেজ করুক? না, আমি চাই ওইটা লাইক করুক, শেয়ার করুক, কমেন্ট করুক। তাহলে কি দিব আমি? তখন আমি দিব গেট মোর এঙ্গেজমেন্ট। ঠিক আছে? এখন যদি আপনার একটি ওয়েবসাইট থাকে, ধরেন আপনি এটি দ্বারা আপনি হলেন দারাজের, দারাজ যে কোম্পানি আছে এটার কর্ণধার, ঠিক আছে? আপনি দারাজের মালিক। তাহলে আপনি কি চাইবেন? আপনি কি চাইবেন ফেসবুকে আপনি আপনার কাস্টমার ডিলিং করতে? না, আপনি চাইবেন যে দারাজে আসুক, দারাজে এসে তারা শপিং করুক। তাহলে আপনি কি সিলেক্ট করবেন? তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। তাহলে আপনি এখানে সিলেক্ট করে আপনি আপনার কাস্টমারকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবেন। তো আমরা বুঝতে পেরেছি কোনটা সিলেক্ট করব। তো আমরা যে পোস্টটি করেছি, আমরা চাচ্ছি যে আমাদের পোস্ট থেকে সবাই মেসেজ করুক, তাহলে আমরা কি দিব? গেট মোর মেসেজ সিলেক্ট করে এই যে সেভ অপশন আছে সেখানে আমি ক্লিক করব। এরপরে হলো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। তো এই অপশনটি আমরা সবসময় অন রাখবো। তো এটা কি জন্য অন রাখতে হয় এটা আমিও জানি না, ফেসবুক নিজেও মনে হয় জানে না। তো এটা জাস্ট অন রাখতে হয়, তাই আমরা অন রাখবো। এখানে নিচেও লিখেছে যে লিভারেজ ফেসবুক ডাটাস টু অটোমেটিক্যালি ডিলিভার ডিফারেন্ট অ্যাডস টু ভেরিয়েন্টস টু পিপল ওয়েন লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। ঠিক আছে? যে লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স, তার মানে হলো যে ওরা আপনার এটা অন রাখলে অ্যাডের পারফরমেন্স মানে ভালো হতেও পারে, নাও হতে পারে, এটা ওরাও জানে না, সুতরাং আমরা নাও জানতে পারি। ঠিক আছে? তারপরে হলো এই জায়গায় হলো মেসেজিং, যে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে কি মেসেজ করতে পারি এখানে আমরা সিলেক্ট করতে পারি। তো এই জায়গায় আমরা যদি নিজেদেরকে আলাদাভাবে আর কি লিখতে চাই, এখানে আমরা লিখতে পারবো। এখানে যদি আমি এই যে আমরা এখানে একটি কলমের মতো জায়গা দেখতে পাচ্ছি, এখানে যদি সিলেক্ট করি, তো এখানে কি কি সিলেক্ট করতে পারি? ধরেন এখানে আমি দেখেন এখানে তিন টাইপের মেসেজ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যা মেসেজ আছে আমি মেসেজের মেসেজ সিলেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী আনসার দিতে পারি। যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম আর ইউ অনলাইন, এখানে আমি দিতে পারি ইয়েস স্যার, আই এম অনলাইন, হোয়াট আই ক্যান, হাউ আই ক্যান সার্ভ ইউ। ঠিক আছে? তার মানে কি হবে? তার মানে হলো যদি কেউ এই আর ইউ অনলাইনে ক্লিক করে, তাহলে কিন্তু ইয়েস স্যার, আই এম অনলাইন, হাউ ক্যান আই সার্ভ ইউ, এই কথাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। যদি ধরেন আমি এখানে দেই যে ক্যান ইউ টেল মি হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, তাহলে এখানে কিন্তু আমি দিতে পারি উই অফার ফেসবুক মার্কেটিং
আমরা কি কি শিখেছি? প্রি ইন্টারেস্ট মার্কেটিং, প্রি ইন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড অলসো লিঙ্কডইন, লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমরা যে এখানে লিখেছিলাম, ঠিক আছে, এখানে যদি সে ক্লিক করে তাহলে কিন্তু ওটা উনি এখানে তাই পাবে। তো আমরা যেভাবে আর কি লিখবো সেভাবেই কিন্তু উনি তাই কিন্তু পাবে। বুঝতে পেরেছি আমরা? তো আমরা এভাবে করে যেটা লিখেছি এটা আমরা সেভ করে দিব। এরপরে আমাদের হলো অ্যাপ, কোন কোন অ্যাপে আর কি ব্যবহার করতে পারবে। এরপরে এই জায়গাটা আমরা একটু বুঝে নিই যে স্পেশাল অ্যাড ক্যাটেগরি, স্পেশাল অ্যাড ক্যাটেগরি বলতে কি বোঝাচ্ছে। এটা আমি অফ করে রেখেছি, আমি অন করে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের যদি অ্যানোটেশন থেকে আমি কেটে দিই, ওকে, এটা হলো আমাদের অ্যাড এমপ্লয়মেন্ট, অ্যাড ক্যাটেগরি। অ্যাড ক্যাটেগরিটা কি, কেন আমি অফ রেখেছিলাম? আমাদের যে পোস্টটি আছে এই পোস্টটি আসলে কি টাইপের এটা আমার এখানে সিলেক্ট করতে হবে। এই পোস্টটি কি সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স কে আপনার কেন্দ্র করে করা হয়েছে? যদি এটাকে সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স টাইপের, এমন কোনো সিভিল রাইট, এমন যদি কোনো কিছুকে টার্গেট করে করা হয় তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? ধরেন আমার যদি পোস্টটি কোনো রিয়েল স্টেট, মানে কোনো বাসা টাইপের যদি পোস্ট হয়, ধরেন আমি এটি এমন একটি, আমি বাসা বিক্রি করছি বা লোন, বা আমি বাসা ভাড়া দিচ্ছি, বা ভাষা আমি মোর্টেজ দিচ্ছি। মোর্টেজ মানে আমি বাসা আর কি এই ইসে দিচ্ছি, লোনের মধ্যে দিচ্ছি, মোর্টেজ লোনস আর আদার রিলেটেড এগুলো যদি দিচ্ছি বা ইন্স্যুরেন্স দিচ্ছি, এরকম যদি আমি কোনো পোস্ট দিই তাহলে আর কি আমার এইখানে আমি সিলেক্ট করব। যদি আমি কাউকে নিয়োগ করতে চাই, এমপ্লয়মেন্ট টাইপের যদি কোনো পোস্ট দিতে চাই তাহলে এটা আমি এখানে সিলেক্ট করব। যে অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ অফার বা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম টাইপের যদি কোনো পোস্ট দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করব। আর যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট টাইপের যদি বা সার্ভিসেস টাইপের দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করব। ঠিক আছে? মানে কি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছি? ধরেন ক্রেডিট কার্ডের লোন বা ব্যাংক অ্যাকাউন্টের টাইপের বা ইনভেস্টিং টাইপের বা ইন্স্যুরেন্স টাইপের, এরকম যদি টাইপের, মানে ফাইন্যান্সিয়াল মানে যেখানে টাকা পয়সার লেনদেন হবে, এরকম যদি কোনো টাইপের, ব্যাংকিং টাইপের যদি কোনো পোস্ট হয় তাহলে এখানে সিলেক্ট করব। তো আমাদের গুলো কিন্তু চারটা থেকে একটাও নেই, তাই আমি একটাও সিলেক্ট না করে এটাকে অফ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট হলো আমাদের যে কারণে আমরা করে থাকি, যে কারণে আমরা করে থাকি সেটা হলো অডিয়েন্স। ঠিক আছে? তো অডিয়েন্সের কারণে আমরা কিন্তু সবকিছু পেইড পুশটা করে থাকি। তো আমরা এখান থেকে অডিয়েন্সটা দেখে নেই। তো এই জায়গায় আমি ক্লিক করি, ক্লিক করে আমরা দেখি যে অডিয়েন্সের মধ্যে কি করা যায়। তো আমার এই পোস্টটা কার কার হাতে পৌঁছাবে এটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? তো আমার যে পোস্টটি আছে ডিজিটাল মার্কেটিং, এটা কারা পছন্দ করবে? 18 থেকে 65 বছর মানুষ পছন্দ করবে, নাকি 18 থেকে 55 বছর মানুষ পছন্দ করবে? ধরেন 18 থেকে 50 বছরের বেশি মানুষ তোমার পছন্দ করবে বলে মনে হয় না। ধরেন 18 থেকে 45, এর বেশি তো মানুষ দেখে বলে মনে হয় না, খুবই কম দেখে। সর্বোচ্চ ধরলাম আমি 50 বছর, এর বেশি মানুষ বয়স্ক মানুষ অত বেশি দেখে বলে মনে হয় না, খুবই কম আছে। তো এরকম আমি মানুষ আর কি দিলাম। জেন্ডার কি দিলাম? জেন্ডার হলো ম্যান এবং ওমেন, তারা দুজনেই ইন্টারেস্টেড, তাই আমি অল দিয়েছি। লোকেশন কি? লোকেশন এভাবে ঠিক করে দিতে পারি। ধরেন আমি এখানে চাইলাম ঢাকা থেকে, ঢাকা ডিভিশন ঢাকা থেকে শুরু করে এখান থেকে আরো 25 কিলোমিটার আমি চাইলাম। আপনি যদি চান যে না আমি আমার পাশের দোকান আছে সে আমাকে অ্যাড করতে দিয়েছে, তো পাশের দোকানের যদি লোকেশন দিতে চান, ধরেন বীরপুর, শেওড়াপাড়া, শেওড়াপাড়া মিরপুর ঢাকা, এরকমও যদি আপনি দেন, দেখেন এর থেকে 1 কিলোমিটার দূরে যে জায়গা আছে
এইটুকু পুরোটা আর কি নিয়ে আপনি অ্যাড করতে চান, তো সেভাবেই কিন্তু আপনাকে ডিটেল ভাবে টার্গেট করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের জন্য আজকের জন্য আমি ধরেন আমি দিলাম ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঠিক আছে? তাহলে এতটুকুর বাইরে আমার অ্যাডটা কাউকে দেখাবে না। এতটুকুর মধ্যে যদি থাকে তাহলে আর কি দেখাবে। ঠিক আছে? পরে আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। সরি, এখানে আমরা তারপরে আসব। এরপরে ডিটেল টার্গেটিং, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ডিটেল টার্গেটিং আমি এখানে ক্লিক করি। আমি একটু করে বুঝিয়ে যাই তাহলে বুঝতে পারবেন একটা মানুষ কিরকম হতে পারে, এবং আমার যে পোস্ট আছে সে আসলে কিরকম হতে পারে সেই ডিটেল টার্গেটিং আমি করতে পারি। তার এডুকেশন কি হতে পারে, সে স্কুলে পড়তে পারে, তার ফিল্ড স্টাডি কি হতে পারে, ধরেন সে সিএসসি পড়তে পারে। ঠিক আছে? বিএসসি এন্ড সিএসসি হতে পারে, নাকি আপনার এমএসসি হতে পারে। এখানে একটাই সিলেক্ট করা যায় নাকি? একটাই সিলেক্ট করা যায়। তো বিএসসি ইন সিএসসি যারা আছে তারা শুধু দেখতে পারবে। স্কুল কোনটা এটা দেখতে পারবে, আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স কোনটা এটা দেখতে পারবে, ফাইন্যান্সিয়াল ইনকাম কত, তার টক ইনকাম কত এটা দেখতে পারবে। ঠিক আছে? তার লাইভ ইভেন্ট কি, তার এনিভার্সারি কি। ঠিক আছে? তার এনিভার্সারি 30 দিনের মধ্যে হয়েছে নাকি 31 থেকে 60 দিনের মধ্যে হয়েছে নাকি, উনি কি বাসার বাইরে ছিল নাকি, বা উনি নিজের হোম টাউন থেকে বাইরে ছিল নাকি, তার বার্থডে এর মধ্যে হয়েছে নাকি, তার বার্থডে মাস কবে, তার বার্থডে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যে যদি হয়, তাহলে উনি এই পোস্টটি দেখতে পারবে। আমরা কিন্তু এভাবে করে ডিটেল টার্গেটিং করতে পারবো। ঠিক আছে? এগুলো সব ডাটা কিন্তু আমাদের নিজেরাই ইচ্ছা অনুযায়ী আমরা ফেসবুকে দেই, আর ফেসবুক এগুলা আমাদের কাছে বিক্রি করে। ঠিক আছে? তাই আপকামিং বার্থডে যার আছে সেও আমাদের পোস্টটি দেখতে পারবে। তারপর লং ডিস্টেন্স রিলেশনশিপে যিনি আছেন উনিও আমাদের এই পোস্টটি দেখতে পারবে। ঠিক আছে? যার আর কি দুঃখ আছে যিনি দেখতে পারবেন, যে নিউ জব পেয়েছে খুশিতে দেখতে পারবে। তো যার নতুন রিলেশনশিপ হয়েছে সেও আর কি খুশিতে দেখতে পারবে। যে নিউলি ওয়েড এনগেজ হয়েছেন উনিও দেখতে পারবেন। 3 মান্থসে আছে, 6 মান্থসে আছে, নিউলেটস আছে। তো এভাবে করে দেখতে পারবে। যে নিউ রিসেন্টলি মুভড হয়েছেন উনিও আর কি এভাবে করে দেখতে পারবেন। ঠিক আছে? তো এভাবে করে আমরা ডিটেল ভাবে টার্গেট করতে পারবো একটা মানুষকে, যে ওনার জীবনে কি কি হচ্ছে, কি কি ঘটনা ঘটছে, আমরা সব চিন্তা করে অ্যানালাইজ করে একটা মানুষকে ডিটেল ভাবে টার্গেট করতে পারবো। তার ইন্টারেস্টও টার্গেট করতে পারবো। তার কি বিজনেসের প্রতি ইন্টারেস্টেড, তার কি মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড, নাকি ইন্ডাস্ট্রির উপর ইন্টারেস্টেড, নাকি আর্কিটেকচারের উপর ইন্টারেস্টেড, নাকি মানে ডিজাইনের উপর ইন্টারেস্টেড, নাকি ইকোনমিক্স এর উপর ইন্টারেস্টেড, নাকি সায়েন্সের উপর ইন্টারেস্টেড, এইভাবে করে আমরা ডিটেল ভাবে টার্গেট করতে পারবো। তো এগুলোর জন্য কি লাগবে? যে গেমস এর উপরে, অ্যাকশন ভিডিও, নাকি কিসের উপরে, এগুলোর জন্য আমাদের রিসার্চ করা লাগবে যে একটা মানুষ কিসের উপর ইন্টারেস্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আমরা একটা মানুষকে পড়ে বুঝে তার যে কি পছন্দ সেটা করে আমরা অ্যাডগুলো রান করতে পারবো। তারপর তার বিহেভিয়ার, বিহেভিয়ার নিয়েও কিন্তু আমরা টার্গেট করতে পারবো। অ্যানিভার্সারি সামনে আছে নাকি 80 থেকে 90 দিনের মধ্যে। ঠিক আছে? উনি কি টাইপের আর কি মোবাইল ব্যবহার করেন, উনি কি ফেসবুক ইউজার নাকি, ফেসবুক মোবাইল ইউজার নাকি, এবং রিসেন্টলি আর কি 14টা ডিভাইসের মধ্যে আর কি ব্যবহার করেছে নাকি, উনি কোন ধরনের আর কি কনজিউমার, ডিজিটাল ডিভাইস যেগুলো আছে এগুলো সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা বুঝতে পারলাম কিভাবে ডিটেল ভাবে টার্গেট করা যায়। তো এগুলো আমাদের সব সিলেক্ট করা হলে আমরা সেভ অডিয়েন্স করতে পারলাম। তো আমরা ডিটেল টার্গেটিং সবাই বুঝতে পেরেছি আশা করি। আমি একটু দেখছি, ইয়েস বা নো বলেন। ডিটেল টার্গেটিং আমরা সবাই বুঝতে পেরেছি। তো ডিটেল টার্গেটিং যদি সবাই আমরা বুঝতে পারি, ইয়েস বা নো বলেন। আশা করি এতটুকু জিজ্ঞেস করব। ওকে। তো আমরা সেভ অডিয়েন্স এ ক্লিক করে দিলাম। এরপরে লাস্ট এন্ড ফাইনাল, আমাদের আর লাস্টের দিকে চলে এসেছি। আমাদের ডিউরেশনটা বুঝতে হবে। ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করে স্যার সর্বনিম্ন আমার ফেসবুকে কত টাকা দিতে পারবো। এটা আমি বলে দিই, সর্বনিম্ন আপনার $5 নিচে কিন্তু আপনি ফেসবুকের অ্যাডস রান করতে পারবেন না, এতটুকু বলে দিই। ঠিক আছে? আপনি যত টাকা খরচ করবেন তত বেটার হবে।
এতটুকু আপনাদের জাস্ট আইডিয়া থাকলো। এখন ধরেন আমি 5 দিনের জন্য, 5 দিনের জন্য যদি আমি ধরেন $100 আমি আর্ন খরচ করতে চাই, ঠিক আছে, $100 খরচ করব, এটা আমি মাইন্ড সেট করলাম। এখন আমার এখানে দেখেন, আপনার এখানে চেঞ্জের অপশন দেখা যাবে। এখানে চেঞ্জের অপশনে আমরা ক্লিক করব। চেঞ্জের অপশনে ক্লিক করে আমার ইউএসডিটা চেঞ্জ করে আমার আসতে থাকুক, আমার একটু মনে টাইম লাগছে। আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং চলে আসছে। আমার এখানে রিজিয়নটা বাংলাদেশ সিলেক্ট করব এবং আমাদের কারেন্সিটা ইউএসএ ডলার সিলেক্ট করে আমাদের এর নেক্সটে ক্লিক করব। আর রিজিয়নটা কি জন্য বাংলাদেশ সিলেক্ট করব, কারণ আমি বাংলাদেশে আছি তাই বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি ওমানে থাকেন বা বাইরের দেশে থাকেন, আপনি সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন কোন দেশে আছেন। কারেন্সি থাকবে আপনার ইউনাইটেড স্টেটস এর, এবং আপনার টাইম জোন যেটা থাকবে সেই অনুযায়ী টাইম জোন সিলেক্ট করবেন, পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমার কাছে ধরেন আমার লাইফ টাইম বাজেট হলো $100 এবং 5 দিনের জন্য আমি সিলেক্ট করছি। তো এভাবে করে আমি সিলেক্ট করব। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে যে আমার টোটাল বাজেট হলো $100। 15 দিনের $15 হলো আমার ভ্যাট, তাহলে আমার টোটাল হবে $115, ঠিক আছে। তো এরপরে আমার পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে গিয়ে আমাকে আমার যে কার্ডটি আছে কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কার্ড কিন্তু অবশ্যই ডুয়াল কারেন্সির কার্ড হতে হবে। তো ডুয়াল কারেন্সি কার্ড আসলে হয় কিরকম সেটা দেখার জন্য আমি একটু গুগলে যাচ্ছি, গুগলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আমাদের যে ভিডিওটা আছে একটু অফ করছি, কারণ ইউটিউবের কারণে আমার ভিডিওটি ডিমনিটাইজও হয়ে যেতে পারে, মানে আপনাদের ক্লাসটি অফ হতে পারে, তাই আমি আপাতত ভিডিওটি একটু পুশ করছি। তো এখন আমরা এখানে এটি অ্যাড করে দেখাই। আমাদের বাংলাদেশ ঠিক আছে, ইউএসডি ঠিক আছে। তো এখন আমাদের আই হ্যাভ এগ্রিড দিয়ে আমরা এখানে গিয়ে আমরা এখানে জাস্ট নেক্সট করি। তাহলে আমাদের এখানে নেম অন কার্ড আমরা দেখেছি, নেম কোনটা, নেমে দিব, কার্ড নাম্বারে কার্ড নাম্বার দিব, মান্থ এবং ডেট, আমাদের ভ্যালিডিটি ডেট যেটা আছে ভ্যালিডিটি ডেট দিব, সিভিভি নাম্বারে সিভিভি নাম্বারটা দিয়ে দিব। আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা যখন সেভে ক্লিক করব আমাদের কিন্তু এটা টাকা কেটে নিবে, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে যখন পাবলিশে ক্লিক করব আমাদের উম, যদি $115 থাকে আমাদের $115 কেটে নিবে, ঠিক আছে। তো আমরা এটা যেহেতু আমার কাছে কার্ড নেই আমি লিভ দিয়ে নিচ্ছি। তো কিন্তু আমরা এভাবে কিন্তু বুস্টিং করব না, কিভাবে বুস্টিং করব আমরা নেক্সট ক্লাসে শিখব। তো কিভাবে আমরা অর্গানিক বুস্টিং করতে হয় সেটা আর কি শিখলাম আজকে। আর কিভাবে পেড বুস্টিং করব না, কিন্তু পেড বুস্টিং কিভাবে হয় সেটা আমরা আজকে শিখলাম। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করেন, আমি আনসার দিব। যদি- সাদিয়া আপু কোশ্চেন আছে, সাদিয়া আপু কোশ্চেনটা নেই। হ্যালো স্যার। জি আপু, বলেন। আচ্ছা স্যার, ওই যে বলছিলেন যে হোয়াটসঅ্যাপে কিভাবে ক্লায়েন্টদের সাথে করতে হয়, না আমি কানেক্ট। বলেছি আপু যদি আপনি হোয়াটসঅ্যাপে মানে ওনাকে, আপনার তো এই পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে তাই না, তাই হুম। ওনাকে আপনাকে অনলাইনে রেখে ওনার নাম্বারটা আর কি দিবেন। তারপরে উনি একটি ওটিপি যাবে, ঠিক আছে, ওটিপি উনি বলে দিবে, ওই ওটিপিটা আপনি মেসেঞ্জারে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আবার ওটিপিটা। দেখে দিচ্ছি, এই যে দেখেন এখানে তখন দেখা যাবে না। আমরা আমরা সি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা লিঙ্কড অ্যাকাউন্টে যাই, হোয়াটসঅ্যাপে যাই, এই যে দেখুন এখানে মনে করেন আপনার নাম্বার দিলাম, ঠিক আছে। নাম্বার দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে আপনি যেহেতু অনলাইনে আছেন আপনার মোবাইলে একটি কোড যাবে, ঠিক আছে আপু। সাদি আপু বুঝতে পেরেছেন? আবার আনমিউট করেছি, আবার আনমিউট করেছি আপু, আনমিউট করেছি আপু। জি। আপনার নাম্বার এখানে লিখলে আপনার নাম্বার একটা কোড যাবে, ঠিক আছে। জি। এই কোডটা এখানে লিখে দিলে এই পেজটা আপনার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে কেউ যদি মেসেজ দেয় আপনার হোয়াটসঅ্যাপেও আপনি কানেক্ট করতে পারবেন। বুঝতে পেরেছি আপু। আবার আনমিউট করেছি আপু, আবার আনমিউট করেছি আপু। জি। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। আর
ওই যে ক্রেডিট কার্ডটার কথা বললেন, এগুলা কি মানে আমাদের হাতে থাকবে ভিজিবলি, না মানে অনলাইনের মাধ্যমে? যদি আপনার আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে চান, আপনার ব্যাংকের সাথে কথা বলতে হবে, তাহলে আপনি ও, মানে আপনি ডুয়েল ব্যাংকে কারেন্সি গিয়ে কার্ড আমি হবে, হ্যাঁ। ডুয়াল কারেন্সি হ্যাঁ, কার্ড বানাবো? হ্যাঁ, আপনার ডুয়েল আচ্ছা। কারেন্সি কার্ড যদি নিতে চান, তাহলে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, আপনার নিজে যদি ডুয়েল কারেন্সি নিতে চান, ঠিক আছে। জি। আর অন্যান্যটা আমি ক্লাসে দেখাবো, যে বাইরের দেশের ক্লায়েন্টের আর কি নিজেদের থাকে কিভাবে অ্যাড করতে হয়, এটা আমি বাইরের আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো, ওকে। ঠিক আছে। ওকে। ওকে স্যার। আর তোহা ইসলাম বলছেন যে ফেক আইডির কথা বলছেন, ওটা কি ফেসবুক আইডি নাকি ফেসবুক আইডি? ফেসবুক আইডি। তোহা আপু, আমি ফেসবুক আইডির কথা বলেছি। আপনি আইটি ফেসবুক আইডি দিয়ে আপনি অর্গানিক বুস্টিং করবেন, ঠিক আছে। ফেক আইডি দিয়ে আপনি অর্গানিক বুস্টিং করবেন, ঠিক আছে আপু। কারণ আমাদের ফেক আইডি যদি নষ্ট হয়ে যায়, আমাদের কিন্তু অরিজিনাল পেজের কোনো সমস্যা হবে না। তোহা ইসলাম আপু, বুঝতে পেরেছেন? আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।